আমার নাম সুব্রত রায়হান। আমার এই নাম রেখেছিলেন আমার বাবা। এই নামটা অবশ্য আমার কাগজে কলমের নাম। বাবা আমাকে কখনোই পুরো নাম ধরে ডাকেননি। বাবা ডাকতেন সুবোধ বলে, ৩ অক্ষরের সুবোধ। আমাকে নিয়ে বাবার স্বপ্নটা ছিল অন্যরকম। মানুষের বাবারা স্বপ্ন দেখেন তাদের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমার বাবা স্বপ্ন দেখতেন আমাকে মহাপুরুষ বানাবেন। বাবার ধারণা ছিল ছেলে মেয়েদের যেভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো যায় ঠিক সেভাবেই মহাপুরুষ হিসেবেও গড়ে তোলা যায়। আমার শৈশব কেটেছে তাই মহাপুরুষ হওয়ার বিভিন্ন কলাকৌশল আয়ত্ত করার মধ্য দিয়ে। মা মারা যাওয়ায় আমাকে মহাপুরুষ বানানোর জন্যে বাবার এই নানামুখী পরীক্ষা নিরীক্ষায় বাধা দেয়ার কেউই ছিল না। বাবা আর আমার সংসারে আমি ছিলাম বাবার আদরের গিনিপিগ। আমি শৈশব পার করলাম, কিশোর হলাম, তারপর তরুণ থেকে যুবা। বাবা মারা গেলেন, কিন্তু মহাপুরুষ হওয়ার প্রক্রিয়া চলতে থাকল। গেরুয়া রঙের পাঞ্জাবি গায়ে জড়িয়ে খালি পায়ে পিচ ঢালা রাস্তা দিয়ে হাঁটা, জ্যোৎস্না রাতে হাঁ করে জ্যোৎস্না গেলা, এগুলো সবই আমার মহাপুরুষ হওয়ার প্রক্রিয়ার অংশ। বাবা তার মৃত্যুর আগে আমার হাতে একটি ডায়েরি ধরিয়ে দিয়েছিলেন। তার মৃত্যুর পর পহেলা বৈশাখে বৃত্তান্ত পড়তে বলেছিলেন। সেটাকে অবশ্য ডায়েরি না বলে উপদেশনামা বলা ভালো। জীবনের সব নানা উপদেশ তিনি আমার জন্যেই লিপিবদ্ধ করে গিয়েছেন এই 2 দিন। এই উপদেশনামার একটি উপদেশ ছিল এরকম: প্রিয় সুবোধ, তুমি যখন এই উপদেশগুলি পড়িতেছ তখন আমি আর নাই। যতদিন আমি ছিলাম তোমাকে নিজে থাকিয়া পথ দেখাইয়াছি, কিন্তু এখন আর উহা আমার পক্ষে সম্ভব নহে। তাই তোমার জন্যে এই উপদেশনামাটি রাখিয়া গেলাম। কখনো যদি কোনো সমস্যা তোমার সামনে আসিয়া পড়ে, তখন এই উপদেশনামা খুলিয়া দেখিবা। তোমার জন্যে আমার প্রথম উপদেশ এখন আমি বলিব। স্মরণ রাখিও, এই জগৎ খুবই ক্ষণস্থায়ী, সুতরাং ইহার মায়ায় কখনোই নিজেকে জড়াইবা না। হাঁসের মতো হইবা। জগতের মায়ায় ডুব দিবা ঠিক, শরীরে মায়া মাখিবা না। আশা করিতেছি এতদিনে তুমি বুঝিয়া গিয়াছ যে কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া হয় না। এই পৃথিবীতে তুমি যে আসিয়াছ, ইহারও কোনো একটি বিশেষ উদ্দেশ্য রহিয়াছে। তোমার কাজ হইল সেই উদ্দেশ্যটি খুঁজিয়া বাহির করা। নিজেকে সব সময় প্রশ্ন করিবা, তুমি কে, কোথা হইতে আসিয়াছ, কোথায় যাইবা। এই প্রশ্নগুলির উত্তর খুঁজিয়া বাহির করা এবং তাহার উপর নিজের জীবন পরিচালনা করাই হইবে তোমার লক্ষ্য। আমি তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাইতে নানাভাবে সাহায্য করিয়াছি এবং মৃত্যুর পরও এই উপদেশনামা দ্বারা সাহায্য করিব। কিন্তু তোমাকে কোনো পথ বাতালাইয়া দিব না। পথ তোমার নিজেরই খুঁজিয়া লইতে হইবে। মহাপুরুষ হইতে হইলে এই সব প্রশ্নের উত্তর খুঁজিয়া বাহির করা এবং উহার উপর চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই তুমি যখন এই ধরনী ত্যাগ করিবা, তখন তুমি মহাপুরুষ হইয়াই ধরনী ত্যাগ করিবা। সবার সন্তান ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, চোর হয়, ডাকাত হয়, তুমি হইবা মহাপুরুষ। ইতির, তোমার বাবা। আমি মহাপুরুষ হতে পেরেছি কিনা জানি না, তবে কুরআন পড়ার পর আব্দুল্লাহ হয়ে গেছি। আব্দুল্লাহ অর্থ আল্লাহর গোলাম। সুবোধি থেকে আব্দুল্লাহ হওয়ার এই প্রক্রিয়াটি জটিল কোনো প্রক্রিয়া নয়। প্রথম আমার পরিবর্তনগুলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা একটু অন্য দৃষ্টিতে দেখত, পরে মানিয়ে নিয়েছে। এখন সবাই আমাকে আব্দুল্লাহ নামেই ডাকে। রাত 2টা বাজে। আমার কাছে এটা তেমন কোনো গভীর রাত না, বলা যেতে পারে রাতের শুরু হয়েছে মাত্র। কিন্তু ঢাকা শহরের মানুষগুলো আমার মতো রাত জাগে না। রাত 2টা তাদের কাছে গভীর রাত। বেশিরভাগ মানুষই শুয়ে পড়েছে। যাদের সামনে এসএসসি, এইচএসসি পরীক্ষা, তারা বই সামনে নিয়ে ঝিমুচ্ছে। আর কিছু যুবক যুবতী কম্পিউটারের দিকে 2 চোখ বড় বড় করে তাকিয়ে ফেসবুকিং করছে। আমি হাঁটছি, বলা যেতে পারে একরকম হনহন করেই হাঁটছি। গভীর রাতে মানুষজন সবসময়ই কিছুটা দ্রুত হাঁটে। এমনিতে যাদের হাঁটার গতি কিছুটা মন্থর, তারাও গভীর রাতে হনহন করেই হাঁটে। পশুদের ব্যাপারটা ভিন্ন, রাতে তারা হাঁটে মন্থর গতিতে। তবে আমার এই হনহন করে হাঁটার পেছনে বিশেষ কারণ আছে। নবীজি নাকি তাহাজ্জুদ নামাজে 1 রাকাতে দাঁড়িয়ে এত বড় তেলাওয়াত করতেন যে ঘন্টার পর ঘন্টা পার করে দিতেন। আজ আমিও তাই চেষ্টা করতে গিয়েছিলাম। বড় সূরাগুলো এখনও ভালোমতো আয়ত্ত করতে পারিনি। আমার মুখস্থ আছে 91 নম্বর সূরা থেকে শুরু করে 114 নম্বর সূরা পর্যন্ত। এই সূরাগুলো দিয়েই মসজিদের বারান্দায় নামাজ শুরু করে দিলাম। টার্গেট ছিল এত ধীরে এবং কনসেন্ট্রেশন দিয়ে আজকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব যাতে মিনিমাম 1 ঘন্টা সময় লেগে যায়। আমি যখন নামাজ শুরু করলাম তখন রাত 1:40। বেশ ধীরগতিতে নামাজ শেষ করে মসজিদের বারান্দার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বাজে মাত্র। এত ধীরে নামাজ আদায় করার পরও সময় লাগলো মাত্র 20 মিনিট। ঠিক তখন বুঝতে পারলাম আমার খিদে পেয়েছে।
প্রচণ্ড খিদে। আমি বেরিয়ে পড়লাম। ভাত খেতে ইচ্ছে করছে। এখন খুঁজলে কিছু রেস্তোরাঁ খোলা পাওয়া যাবে। শক্ত শক্ত হয়ে যাওয়া ভাত, টক হয়ে যাওয়া কাচ্চি হয়তোবা পাওয়া যাবে, তবে খেতে হবে নগদ টাকায়। এত গভীর রাতে কাস্টমারদের কোনো হোটেলওয়ালা বিনে পয়সায় খাওয়ায় না। এইখানেই আমার সমস্যা, এবং সমস্যা বেশ জটিল। সমস্যাটা হচ্ছে, আমার গায়ে যে জব্বাটা আছে তাতে কোনো পকেট নেই। পকেটবিহীন এই জব্বাটা আয়শার বাবা আমায় কিনে দিয়েছেন। বেশ দৃষ্টিনন্দন জিনিস, গোল গলা, গলার কাছে সুতোর দারুণী কাজও আছে। সমস্যা একটাই, এই জব্বাটার কোনো পকেট নেই। ইতিপূর্বে জব্বাটার এই ত্রুটির দিকে আয়শার বাবার দৃষ্টি আকর্ষণ করতেই তিনি বললেন, পকেটের তোমার আবার দরকার কি বলো তো? মুরব্বীদের প্রায় সব যুক্তি আমার কাছে খুব কঠিন যুক্তি বলে মনে হয়। কাজেই আমিও বললাম, তাই তো, পকেটের আবার দরকার কি? আয়শার বাবা তির্যক হেসে বললেন, তুমি তো সেই নবী এবং সাহাবীদের প্রাচীন জামানার ইসলাম পালন করতে চাও, তা তারা যে জব্বা পরতেন তাতে কি পকেট থাকত? আয়শার বাবা কথাটা বলেছেন বিদ্রূপের সুরে, কিন্তু ব্যাপারটা সত্যিই আমি জানি না। আসলেই তো, নবীজি এবং সাহাবীরা যে পোশাক পরতেন তাতে কি আমাদের মতো এরকম পকেটের ব্যবস্থা ছিল? আমি মুরব্বির কথার বিপরীতে কিছু বললাম না, শুধু চোখে এর উত্তর জানি না এমন ভঙ্গিমা এনে ক্যাবলা মার্কা একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলাম যে পকেট না থাকলেও জব্বাটা আমার বেশ মনে ধরেছে। আমি খুশি খুশি ভাব এনে পকেটবিহীন জব্বাটা গায়ে জড়িয়ে নিয়েছি। তারপর মুরব্বির কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেছি। আর তারপর থেকেই না খেয়ে আছি। যখন পকেটে টাকা থাকে তখন অনেক বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়। তারা চা খাওয়ায়, সিঙ্গারা খাওয়ায়, কেউ কেউ ভাত, গোশত, মাছ খাওয়াতে পিড়াপিড়ি করে। তবে আজ যেহেতু পকেট নেই এবং টাকা নেই, কাজেই পরিচিত কারো সাথে দেখাও হয়নি। বুঝতে পেরেছি এ হলো আল্লাহর পরীক্ষা। ধৈর্য ধরতে হবে, কেননা ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করেন। আমি এখন অবশ্য ভাত খেতে ছোট ফুপার বাসায় যেতে পারি। রাত 1:15টার দিকে কলিং বেল টিপে তাদের ঘুম ভাঙালে কি পরিস্থিতি তৈরি হবে তা আগেভাগে আজ করা মুশকিল। ছোট ফুপার বাড়িতে আমার পদচারণা বর্তমানে নিষিদ্ধ আছে। হুজুর হওয়ার পর থেকেই ছোট ফুপা তার বাড়িতে আমার যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন। তিনি কিছুদিন পরপরই তার বাড়িতে আমার যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেন। এই মুহূর্তে আমি ছোট ফুপার বাড়ির নিষিদ্ধজন, কাজেই আমাকে দেখে তিনি খুব আনন্দিত হবেন, এই ধরনের ধারণা করা অলীক কল্পনা। সম্ভাবনা 80% যে তিনি বাড়ির দরজা খুললেও গ্রিল খুলবেন না। গ্রিলের আড়াল থেকে হুঙ্কার দেবেন, গেট আউট, গেট আউট, 5 মিনিটের মধ্যে গেট আউট, না হয় বন্দুক বের করব। বন্দুক বের করা তার কথার কথা না। ঢাকার অ্যাডিশনাল আইজি তার বন্ধু মানুষ, তাকে দিয়ে তিনি সম্প্রতি একটা বন্দুকের লাইসেন্স করিয়েছেন এবং একটা দোনালা রাইফেল কিনেছেন। বন্দুক কিনেই অ্যাডিশনাল আইজি বন্ধুকে সাথে নিয়ে পাখি শিকারের পরিকল্পনা করেছিলেন, কিন্তু বন্দুক হাতে ফুপা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেই উত্তেজনায় তার বুক ধরফর শুরু হয়ে যায়। তাই পাখি শিকারের এই পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছেন। সেই দোনালা বন্দুক তার এখনও ব্যবহার করার সুযোগ হয়নি। পাখি শিকার না করতে পারলে কি হয়েছে, তিনি বেশ আগ্রহ নিয়েই দোনালা বন্দুক চালানোর সুযোগের অপেক্ষায় আছেন। এরপর আর বাকি থাকে জাহান্নারা ফুপু। সূর্যের চেয়ে বালি গরম, ছোট ফুপার চেয়ে তিনি আরও গরম। ঢাকার অ্যাডিশনাল আইজির সাথে তার বন্ধুত্ব থাকলে তিনি একটা AK-47-এর লাইসেন্স নিয়ে ফেলতেন, এখানে সন্দেহের কোনো অবকাশই নেই। তবে ভরসার কথা, আজ বৃহস্পতিবার। দেওয়ানবাগির মুরিদ ছোট ফুপা প্রতি বৃহস্পতিবার রাতে আয়োজন করে খানিক জিকির আজকার করেন। খুব আগ্রহ নিয়েই করেন, কিন্তু ডাক্তারের দেয়া পাওয়ারফুল ঘুমের ওষুধের কারণে প্রায়ই অল্প কিছুক্ষণ পর ঝিমিয়ে করেন। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে তখন বিড়বিড় করেই জিকির বাদ দিয়ে হিন্দি কাওয়ালি গানের সুর ধরেন। এত রাতে কলিং বেলের শব্দ শুনলে তারা কেউ দরজা খুলতে আসবে না। আসবে অভি, এবং সে একবার দরজা খুলে আমাকে ঢুকিয়ে ফেললে আর কোনো সমস্যা হবার কথা না। ছোট ফুপার বাড়ির কাছাকাছি এসেই টহল পুলিশের মুখোমুখি হয়ে গেলাম। ইদানিং টহল পুলিশদের গাড়ি দেয়া হয় টহল দেওয়ার জন্যে, কিন্তু এদের কাছে গাড়ি নেই। এরা হেঁটে হেঁটে টহল দিচ্ছে। দলে তারা 4 জন, আগে দুজন দুজন করে টহলে বেরুতো। ইদানিং টেরোরিস্ট আতঙ্ক এত বেড়েছে, বোধহয় 2 জন করে বের হতে সাহস পাচ্ছে না, 4 জন করে বের হচ্ছে। আমাকে দেখেই তারা থমকে দাঁড়ালো এবং এমন ভঙ্গি করল যেন পৃথিবীর সবচেয়ে বড় টেরোরিস্টকে এইমাত্র গলির মুখে খুঁজে পাওয়া গেছে। দলের একজন, বোধ করি সবচেয়ে ভীতুজন, কারণ ভেতুরেই বেশি চেঁচিয়ে কথা বলে, চেঁচিয়ে বলল, কে যায় রে, পরিচয় কি? আমি দাঁড়িয়ে পড়লাম এবং অত্যন্ত বিনয়ের ভঙ্গিতে বললাম, আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ, আপনারা কেমন আছেন? ভালো। পুলিশের পুরো দলটাই হকচকিয়ে গেল। পুলিশ আর্মি এদের সমস্যা হচ্ছে, বেজায়গায় কুশল জিজ্ঞেস করলেই এরা ভরকে যায়। যে কোনো ভরকে যাওয়া প্রাণীর চেষ্টা থাকে অন্যকে ভরকে দেয়ার। কাজেই পুলিশদের একজন আমার দিকে রাইফেল তাক করে কর্কশ গলায় বলল, পকেটে কি? আমি আগের চেয়ে বিনয়ী গলায় বললাম, আমার কোনো পকেটই নেই। ফাজলামি করিস হারামজাদা,
থাবড়া দিয়া দাঁত ফালাই দিমু। দাঁত ফেলবেন ভালো কথা, পুলিশ এবং দন্তচিকিৎসকরাই তো দাঁত ফেলবে, এরা ফেলবে না তো কে ফেলবে? নাপিত এসে তো আর দাঁত ফেলবে না, নাপিত ফেলবে চুল। তবে দাঁত ফেলার আগে দয়া করে একটু পরীক্ষা করে দেখুন, সত্যি আমার পকেট নেই। একজন পরীক্ষা করার জন্য এগিয়ে এলো, সারা শরীর হাতিয়ে বিস্ময়ের সঙ্গে সঙ্গীদের বলল, ওস্তাদ, এই ব্যাটার শরীরে তো আসলেই পকেট নাই। শরীরে আমার পকেট কিভাবে থাকবে? আমি তো ক্যাঙ্গারু না, আমি মানুষ, হোমোসেপিয়েন্স। ক্যাঙ্গারুরা বাচ্চা পকেটে নিয়ে ঘুরে, আমরা ঘুরি কোলে নিয়া। ওস্তাদ, পকেট ছাড়া জুব্বা পুইরা বহুত পটপট করতেছে, একটা টিপা দিয়া দিবুনি? যাকে ওস্তাদ বলা হচ্ছে সে সম্ভবত দলের প্রধান এবং সবচেয়ে জ্ঞানী। সে বলল, এটা তো রিজেক্টেড জব্বা। এই বেকুব, সস্তায় কিনা পকেট ছাড়া জব্বা পুইরা ঘুরতাছস, এই চল থানায় চল। আমি তৎক্ষণাৎ বললাম, জি চলুন। আপনারা কোন থানার আন্ডারে? শেরে বাংলা নগর থানা। পুলিশের দলটা বিস্মিত হয়ে গেল। থানায় যাবার ব্যাপারে আমার মতো আগ্রহী কোনো টেরোরিস্ট তারা বোধহয় ইতিপূর্বে খুব বেশি পায়নি। কি নাম বললি? আব্দুল্লাহ। কই যাস? ভাত খেতে যাই। রাত 2টায় ভাত খাইতে যাস? স্যার, ভাত তো সবসময় খাওয়া যায়, সময় এখানে মুখ্য বিষয় না। ওস্তাদ যাকে বলা হচ্ছে সেই ওস্তাদ এগিয়ে আসছে। পেছন থেকে একজন বলল, ওস্তাদ বাদ দেন, পীর ফকিরের মরিদ মনে হয়, 2টা থাবড়া দিয়ে চলে আসেন। ওস্তাদের মনে হয় সেরকমই ইচ্ছা। ব্যাট দিয়ে 6 মারার আনন্দ আর গালে থাবড়া মারার আনন্দ বোধহয় কাছাকাছি। টহল পুলিশের ওস্তাদ এই আনন্দ থেকে বঞ্চিত হবে কেন? জোরালো একটা থাবড়া খেলাম, মনে হলো চোখে অন্ধকার দেখার মতো থাবড়া। মাথা ঝিমঝিম করে উঠল। আল্লাহু আকবর বলে চিৎকার দিতে গিয়েও দিলাম না। এদের আর ভরকে দিয়ে লাভ নেই। ওস্তাদ থাবড়া দিয়ে চলে যাচ্ছিলেন। আমি আন্তরিকভাবে বললাম, আরেকটা থাবড়া দিয়ে যান, শুনেছি এক থাবড়া খেলে নাকি বিয়ে শাদী হয় না। যদিও ইসলামে এসব কথার ভিত্তি নেই, তারপরেও একটা যখন দিয়েছেন আরেকটা কষ্ট করে দিয়ে যান, আধুরা কাজ রাখবেন কেন? পুলিশের দল থেকে একজন বলল, ওস্তাদ চলে আসেন। স্পষ্টতই ওরা ঘাবড়ে গেছে, সবচেয়ে বেশি ঘাবড়ে গেছেন ওস্তাদ। আমি বললাম, নিরীহ মানুষকে চড়থাপ্পড় দিয়ে চলে যাবেন, এটা কেমন কথা? ওস্তাদ দলের কাছে চলে যাচ্ছে, আমিও যাচ্ছি তার পেছনে পেছনে, যদিও উল্টো দিকে যাওয়াই সমীচীন। পুলিশের দল যেন কিছুই হয়নি এ ভঙ্গিতে হাঁটা শুরু করেছে। আমি ওদের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটছি। আমি শিওর এখন তারা তাদের টহলের গাড়িটাকে দারুণ মিস করছে। তারা আমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা ক্রস করল, আমিও রাস্তা ক্রস করলাম। এই তুই চাস কি? আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, আরেকটা থাপ্পড় দিয়ে দিন, বাসায় চলে যাই। পুলিশের দল কিছু না বলে আবার হাঁটা শুরু করেছে। আমিও তাদের পেছনে পেছনে যাচ্ছি। কোনো দলের মধ্যে একজন ভয় পেলে সেই ভয় সবার মধ্যে আস্তে আস্তে সঞ্চারিত হয়। এদেরও তাই হচ্ছে। এদের মধ্যে ভয়ের চারা বপন করা হয়েছে, যা এখন ডালপালা মেলে বৃক্ষ হচ্ছে। 4 জন পুলিশ, 2 জনের হাতে রাইফেল। ওরা এখন আতঙ্কে আধমরা। আমার মজাই লাগছে। আমি একটা আরবি সুরেলা নাসিদ মনে করার চেষ্টা করলাম, মনে আসছে না। ক্ষুধার্ত অবস্থায় নাশিদ তাসিদ মাথায় আসতে চায় না, তবু চেষ্টা করে যাচ্ছি। আরবি একটা নাশিদ আমি ভালোই পারি, জুন্দুল্লাহ। গাইতে নাশিদের টান দেবার কারণে খিদে মনে হয় একটু কমেছে। ছোট ফুপার বাড়ি দেখা যাচ্ছে। পুলিশের দল হুট করে একটা গলিতে ঢুকে পড়ল। আমি প্রায় দৌড়ে গলির মুখে গিয়ে বললাম, ভাইজান, আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ফির মিলেঙ্গে ইনশাআল্লাহ। এরা মুখ চাওয়াচাবি করছে। আমার সামান্য বাক্য দুটোর মর্মার্থ নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। আজ রাতের টহল তাদের ভালো যাবে না, আজ তারা ভয়ার্ত থাকবে। বিস্ময়কর ব্যাপার হল, ছোট ফুপার বাড়ির প্রতিটি বাতি জ্বলছে। এত রাতেও বাড়ির সব বাতি জ্বলার অর্থ হল, হয় সে বাড়িতে কারো বিয়ে হচ্ছে, আর না হয় বড় কোনো বিপদ নিশ্চয়ই। মরা বাড়িতেও সব বাতি জ্বালিয়ে রাখা হয়। অভি হুট করে এখন বিয়ে করবে বলে মনে হচ্ছে না। বিয়ে বাড়ি আর মরা বাড়ির একটা কমন ব্যাপার হল, দুটোতেই আত্মীয় স্বজন গিজগিজ করে। এখানে তেমন মনে হচ্ছে না। আমি এখানে বিপদের গন্ধ পাচ্ছি। কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। আমি সেই সমস্যায় উপস্থিত হয়ে নির্বিকার ভঙ্গিতে বলবো, ভাত খাবো। সেই বলাটাও আরেকটা সমস্যা। আজ বোধহয় কপালে ভাত নেই। পুলিশের থাপ্পড় খেয়েই রাত পার করতে হবে। আমি কলিং বেলে হাত রাখলাম। প্রায় সঙ্গে সঙ্গে সদর দরজা খুলে গেল। ছোট ফুপা তার ফর্সা ছোটখাটো মুখটা বের করে ভীত চোখে আমার দিকে তাকালেন। পরক্ষণেই আনন্দে প্রায় লাফিয়ে উঠলেন। আরে আব্দুল্লাহ, তুই আয় আয়, ভেতরে আয়। এই শোনো, দেখো কে এসেছে। আব্দুল্লাহ এসেছে, আব্দুল্লাহ। সিঁড়িতে ধূপধাপ শব্দ হচ্ছে। মনে হচ্ছিল সিঁড়ি ভেঙে পড়বে। সবাই একসঙ্গে নেমে আসছে। কিছুক্ষণ আগে পুলিশকে ভড়কে দিয়ে এখন নিজেই ভড়কে যাচ্ছি। গ্রিলের দরজা খুলতে খুলতে ছোট ফুপা বললেন, কেমন আছিস রে? ফুপার গলায় আমার জন্যে রাজ্যের মায়া।
ডাকার সময় যেই মায়া নিয়ে রেতে টান দিলেন তাতে আমার দু চোখ বেয়ে অশ্রু নেমে আসার জোগাড়। একজন প্রবেশ নিষেধ মানুষের জন্যে হঠাৎ এই মায়ার উদ্ভব, এর কারণটা না জানা পর্যন্ত অস্বস্তি বোধ করছি। কিরে, বললি না তো, কেমন আছিস? ভালো আছি ফুপা, আলহামদুলিল্লাহ। বাড়ির অন্যরাও চলে এসেছে। 18-19 বছরের একজন তরুণকে দেখা যাচ্ছে। ছেলেটি এমনভাবে আমাকে দেখছে যেন আমি আসলে আগ্রার তাজমহল। হেঁটে শেরে বাংলা নগর চলে এসেছি। ফুপা বললেন, হেন জায়গা নেই, তোকে খোঁজা হয়নি, কোথায় ছিলি? আমি নির্বিকার ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম। নির্বিকার ভঙ্গি ঠিক ফুটল না। আমার জন্য এই পরিবারটির প্রবল আগ্রহের আসল কারণটা না জানলে সহজ হওয়া যাচ্ছে না। সামথিং ইজ রং, ভেরি রং। অভি ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে মনে হচ্ছে। ওর কোনো খোঁজ না পেয়ে আমাকে খোঁজা হচ্ছে। আজকাল দাড়ি টুপি সহ ছেলেকুলেরা 3 দিনের জন্য তাবলিগে গেলেও বাবা মায়ের মন আকুপাকু করতে থাকে, এই আবার টেররিস্ট হয়ে গেল নাকি। অভি দাড়ি রেখেছে, টাকনুর ওপর পায়জামা পরে ঘুরে বেড়ায়, খুব সিরিয়াসলি ইসলাম প্র্যাকটিস করছে। অভির হারিয়ে যাওয়া ছাড়া আর কোনো যুক্তিযুক্ত কারণ আমার মাথায় আসছে না। আমার ইসলাম প্র্যাকটিস শুরু করার পর থেকে অভিও ইসলাম প্র্যাকটিস শুরু করেছে, সুতরাং অভি বাড়ি ছেড়ে পালিয়েছে বলেই ধরে নেওয়া যায়। এছাড়া আমার জন্য এত ব্যস্ততার দ্বিতীয় কোনো কারণ হতে পারে না। ইসলাম প্র্যাকটিস শুরু করার পর থেকেই আমি এ বাড়ির নিষিদ্ধ জন। ইদানিং টেলিভিশনে সচেতনতামূলক বিভিন্ন বিজ্ঞাপনের কারণে এ বাড়ির দরজা আমার জন্য আরও বেশি বন্ধ হয়ে গেছে। শুধু আমি নিষিদ্ধ নই, আমার ছায়াও এখন এ বাড়িতে নিষিদ্ধ। আমি ফুপুর দিকে তাকিয়ে বললাম, অভি কোথায়? অভিকে তো দেখছি না, শুয়ে পড়েছে। ফুপু মুখ চাওয়াচাবি করলেন। ফুপা বললেন, ও ঘরেই আছে। শরীর ভালো না? অসুখ করেছে নাকি? না। আব্দুল্লাহ, তুই বস, তোর সঙ্গে কথা আছে। চা কফি কিছু খাবি? চা অবশ্যই খাবো, তবে ভাতটাত খেয়ে তারপর খাবো। ফুপু, রাতে কি রান্না করেছেন? রাতের বাড়তি খাবার নিশ্চয়ই ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন। ফুপু গম্ভীর গলায় বললেন, আর রান্না বান্না 2 দিন ধরে খাবারের কথা চিন্তাও করতে পারছি না। কেন, কাহিনীটা কি? ফুপা গলা পরিষ্কার করছেন, যেন অস্বস্তির কোনো কথা বলতে যাচ্ছেন। গলার টানেল পরিষ্কার করে নিতে হচ্ছে। বুঝলি, আমাদের ওপর দিয়ে বিরাট বিপদ যাচ্ছে। হয়েছে কি, অভি তার বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল। ওই বিয়ে খেতে গিয়েই কাল হয়েছে। গলায় কাঁটা ফুটেছে। গরুর রেজালা খেয়ে গলায় হাড় ফুটতে পারে ফুপা, কাঁটা ফুটবে কেন? আরে বলিস না, কাঁটাই ফুটেছে। বেশি কায়দা করতে গিয়ে ওরা বাঙালি বিয়ের আয়োজন করেছে। মাছ, ভাত, ডাল, দই। ফাজিল আর কি, বেশি বেশি বাঙালিপনা। অভির গলার সেই কাঁটা এখন আর বেরোচ্ছ না? না। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখাবো না মানে, বলিস কি? হেন ডাক্তার নেই যাকে দেখানো হয়নি। আজ সকালেও একজন নাক কান গলা স্পেশালিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। হাঁ করিয়ে চিমটা ঢুকিয়ে নানা কসরত করেছে। প্রায় ঘণ্টাখানেক বিভিন্ন কায়দা কানুনের পর বেচারা হাল ছেড়ে বলেছে, কাঁটা অনেক নিচে, চিমটা দিয়ে ধরতে পারছে না। 2 দিন ধরে অভি কিছুই খাচ্ছে না, ঘুমোচ্ছে না। কি যে বিপদে পড়েছি। বিপদ তো বটেই। তোর ফুপু গোলাপ শাহের মাজার থেকে খাওয়ার গোলাপজল পুড়িয়ে এনেছিল। ওটাও খালি পেটে পশ্চিম দিকে মুখ করে গোলাপ শাহ বাবার নামে এক নিঃশ্বাসে খাওয়ানো হয়েছে, কিছুই বাদ নেই। অভি এই পানি খেয়েছে? ও যদি জানতো তাহলে কি আর মুখে দিত নাকি? কৌশলে খাওয়ানো হয়েছে। এটা তো শিরক হয়ে গেল। চিকিৎসা আবার শিরক হয় কিভাবে? তুই এইসব উগ্রতা ছাড়ত, আমরা আছি টেনশনে, সে আসছে শিরক বিদাত শিক্ষা দিতে। এটা সম্পূর্ণ শিরক ফুপা, এবং এটা বর্জনীয়। আচ্ছা, এরকম আর কোনো কিছু কি করা হয়েছে? কি আর বলবো তোকে লজ্জার কথা। পীর সাহেবের মুরিদদের মধ্যে আমার এক জাকেরিন ভাই বলেছিল, বিড়ালের পায়ে ধরে মাফ চাইলে গলার কাটা নেমে যাবে। তার মতে গ্রাম বাংলার মানুষ গত হাজার হাজার বছর ধরে কাঁটা ফুটলেই বিড়ালের পায়ে ধরছে, কাজেই এর একটা গুরুত্ব আছে। কাঁটা হচ্ছে বিড়ালের খাদ্য, আমরা সেই খাদ্য খেয়ে বিড়ালের প্রতি একটা অবিচার করছি, সেই জন্যেই বিড়ালের পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করতে হয়। ছেলের হালত দেখে সে সময় জাকেরিন ভাইয়ের কথাগুলো আমার কাছে বেশ যুক্তিযুক্তই লেগেছে। ভালো কথা, তাহলে কি অভিকে বিড়ালের পায়েও ধরানো হয়েছে? ফুপা থমথমে গলায় বলল, বিড়ালের পায়েও ধরানো হয়েছে। সেও এক কেলেঙ্কারি কাণ্ড। বিড়াল খামচি দিয়ে রক্ত বের করে দিয়েছে, এটিএস দিতে হয়েছে। এখন একটা ব্যবস্থা করে দে। আমি? ফুপু বলল, অভির ধারণা তুই নাকি একটা ব্যবস্থা করতে পারবি। তোর ফুপা ওকে ব্যাংককের বামরুংরাড হাসপাতালে নিয়ে যেতে চাচ্ছে। ও তোর সঙ্গে দেখা না করে যাবে না। হেন জায়গা নেই যে তোর খোঁজ করা হয়নি। তোকে হঠাৎ আসতে দেখে বুকে পানি এসেছে। 2টা দিন গেছে, ছেলে একটা কিছুও মুখে দেয়নি। আরও কয়েকটা দিন এরকম গেলে তো ও মরে যাবে। ফুপুর কথা শেষ হবার আগেই অভি ঘরে ঢুকল। চুল উস্কো খুস্কো, চোখ বসে গেছে, ঠিকমতো দাঁড়াতেও পারছে না,
দরজা ধরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, খবর কি রে? অভি ফ্যাকাশে ভঙ্গিতে হাসল। সাহিত্যের ভাষায় এই হাসির নাম করুণ হাসি। আমি বললাম, কি রে, শেষ পর্যন্ত মাছের হাতে পরাজিত? অভি তার মুখ আরও করুণ করে ফেলল। বসে থাক, আল্লাহ নিশ্চয়ই উত্তম ব্যবস্থা করবেন। আমি আগে গোসল করে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোর সমস্যা ট্যাকেল করব ইনশাআল্লাহ। অভির মুখ মুহূর্তের মধ্যে উজ্জ্বল হয়ে গেল। পাশের সেই তরুণ ছেলেটির ঠোঁটের কোনায় ব্যঙ্গ হাসির আভাস। তবে সে কিছু বলল না। এ বাড়ির পরিস্থিতি এখন সম্পূর্ণ আমার অনুকূলে। এরকম অনুকূল পরিস্থিতির সুযোগ গ্রহণ না করা নিতান্তই বোকামি হবে। আমি ফুপুর দিকে তাকিয়ে বললাম, গোসল করব ফুপু? আপনার বাথরুমে হট ওয়াটারের ব্যবস্থা আছে না? গিজার নষ্ট হয়ে গেছে। যা হোক, পানি গরম করে দিচ্ছি, গোসল করে ফেল। গোসল করে ভাত খাবি? তাহলে ভাতটার যা আছে গরম করতে দিই। ঘরে কি পোলাওয়ের চাল আছে? আছে। তাহলে চট করে পোলাওয়ের চাল চড়িয়ে দিন। নতুন আলু নিশ্চয়ই আছে। নতুন আলু ভালো করে ভাজা খেতে দারুণ স্বাদ। কুচি কুচি করে আলু কেটে বেশি করে গুঁড়ো মরিচ দিয়ে ডুবা তেলে কড়া করে ভাজা। গরম ভাত, আলু ভাজার সঙ্গে 1 গামা ঘি। খেতে এক্সেলেন্ট হবে। গাওয়া ঘি আছে না বাসায়? ঘি নেই। মাখন আছে? অল্প আঁচে মাখন ফুটাতে থাকেন। গাছ যেটা বের হবে তা ফেলে দেবেন। এক্কেবারে 1 নম্বর গাওয়া ঘি তৈরি হবে। কয়েকটা শুকনো মরিচ ভাজলে মন্দ হয় না। ঘিয়ের মধ্যেই ভাজবেন। অভির কাটাটার কিছু করা যায় কিনা দেখব। ইনশাল্লাহ সে দুদিন যখন অপেক্ষা করেছে আরও ঘণ্টাখানেক অপেক্ষা করতে পারবে। পারবি না রে অভি? অভি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মনে হচ্ছে কথা বলার মতো অবস্থাও তার নেই। আমি গুনগুন করে আবারও সেই নাসিরটা গাইতে চেষ্টা করলাম। তরুণ সেই ছেলেটা আমার দিকে তাকাচ্ছে। তার চোখের দৃষ্টি যেন কেমন, ভালো মনে হয় না। সে দৃষ্টিতে কৌতূহল আছে। শুদ্ধ কৌতূহল না, অশুদ্ধ কৌতূহল। ছেলেটা বোধহয় একটা দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছে। সে দৃশ্যটি হলো একজন হুজুর টাইপ মানুষের পরাজিত হয়ে লজ্জা পাওয়ার মজাদার দৃশ্য। পুলিশের মতো এই ছেলেটাকেও ভড়কে দিতে পারলে ভালো লাগতো, কিন্তু পারছি না। এ বয়সের ছেলেগুলো এত সহজে ভড়কায় না। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার নাম কি? ইরাম। শোনো ইরাম, তোমার যদি কোনো কাটার ব্যাপার থাকে, গলায় কাটা বা হৃদয়ে কাটা, আমাকে বলো। তোমার কাটারও একটা ব্যবস্থা করা যায় নাকি দেখি। ইরাম কঠিন ভঙ্গিতে বলল, আমার জন্য আপনাকে ভাবতে হবে না। আপনি গোসল করতে যান, আপনাকে গরম পানি দেয়া হয়েছে। কিভাবে সম্ভব? এত ঝটপট তো পানি গরম হওয়ার কথা না। খাওয়ার জন্য পানি ফুটানো হয়েছে, ওই পানি দেয়া হয়েছে। জাজাকাল্লাহু খাইর, ম্যানি থ্যাঙ্কস। আমি খেতে বসেছি। চেয়ারে বসেই অভিকে ডাকলাম, অভি খেতে আয়। অভির জন্য একটা প্লেট দেখি। ফুপা বললেন, ও তো ঢোকই গিলতে পারছে না, ভাত খাবে কি? তুই তো ওর ব্যাপারটা বুঝতেই পারছিস না। আমি ফুপাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ডাকলাম, অভি আয়। অভি উঠে এলো। আমার আদেশ অগ্রাহ্য করা অন্য সবার পক্ষে সম্ভব হলেও অভির পক্ষে সম্ভব না। আমি অন্য সবাইকে সরে যেতে বললাম, শোন অভি, এখন ঘরে যা, ভালো করে অজু করবি, তারপর 2 রাকাত নফল নামাজ পড়বি। নামাজ শেষ করে আল্লাহর কাছে তোর এই দুর্দশার কথা খুলে বলবি। যদিও তিনি জানেন, তারপরেও ভালো করে তার কাছে চাইতে হবে। ভিক্ষুকের মতো করে চাইতে হবে। কান্নাকাটি করা ভিখারির জন্যে তো মানুষেরই দয়া হয়, আর আল্লাহ তো দয়ার সাগর। দেখবি অবশ্যই আল্লাহ সহজ করে দেবেন। তাড়াতাড়ি যা, তুই এলে তোকে নিয়ে খাওয়া শুরু করব। দারুণ খিদে পেয়েছে। অভি ধীর পায়ে তার ঘরে চলে গেল। আমি কোথায় যেন গলার কাটা দূর করার একটা দোয়া দেখেছিলাম। খুব সম্ভবত সূরা ওয়াকিয়ার একটা আয়াত পড়ে আগে মানুষ গলায় কাটা বিঁধলে ঝাড়ত, কিন্তু গলায় কাটা বিঁধলে এই আমলটি কতটুকু সহি তা জানি না। এর কোনো নির্ভরযোগ্য দলিল আছে কিনা তাও আমার জানা নেই। তাই সহজ বুদ্ধিতে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে বলাটাকেই বুদ্ধিমানের কাজ মনে হলো। আমিও গোসল ছেড়ে 2 রাকাত নফল আদায় করে আল্লাহর কাছে বলেছি, দেখা যাক আল্লাহ তাকদিরে কি রেখেছেন। অল্প সময় পরই অভি চলে এলো। অভি শোন, তোর পেটে খিদে, তুই বিসমিল্লাহ বলে শুরু কর। গলায় ব্যথা করে করুক, কিছু যায় আসে না। আপাতত কিছু সময়ের জন্য গলাটাকে পাত্তা দিবি না। আল্লাহর উপর ভরসা কর। তাকে যেহেতু বলেছিস, আশা করি তিনি অবশ্যই ঠিক করে দেবেন। কাটা থাকুক কাটার মতো, তুই থাকবি তোর মতো। বুঝতে পেরেছিস? আরাম করে 2 ভাই একসঙ্গে খাওয়ার খাবো। ভাত খাওয়ার পর আমরা মিষ্টি পান খাবো, জর্দা ছাড়া। তারপর দেখি তোর কাটার কি করা যায়। আব্দুল্লাহ ভাই, খাওয়ার আগেই কাটার কিছু একটা ব্যবস্থা করলে হয় না? হয়, আগে করলেও হয়, তাতে কাটাটাকে গুরুত্ব দেয়া হয়। আমরা ফুলকে গুরুত্ব দেব, কাটাকে না, ঠিক না? ঠিকা, আয় খাওয়া শুরু করা যাক। অভি ভাত মাখছে। আমি বললাম, বিসমিল্লাহ বলেছিস? অভি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। শুকনো মরিচ ভালো করে ডলে নে। ঝালের চোটে নাক দিয়ে মুখ দিয়ে পানি না বের হলে ঝাল খাওয়ার মজা কি? শুরু করা যাক। বিসমিল্লাহ। অভি খাওয়া শুরু করল। কয়েক লোকমা খেয়েই হতভম্ব ভালায় বলল, আব্দুল্লাহ ভাই, কাটা চলে গেছে বলে মনে হচ্ছে। চলে গেলে গেছে, এতে আকাশ থেকে পড়ার কি আছে? আল্লাহকে বলেছিলিস, আল্লাহ তোর দোয়া কবুল করেছেন, বল আলহামদুলিল্লাহ। অভি বলল, আলহামদুলিল্লাহ। এখন খাওয়া শেষ কর। বাসার সবাইকে আগে খবরটা দিয়ে আসি। এটা এমন কোনো বড় খবর না
যে মাইক বাজিয়ে শহরে ঘোষণা দিতে হবে। আরাম করে খাতো। আলু ভাজিটা অসাধারণ হয়েছে না? অমৃত ভাজির মতো লাগছে। ঘি দিয়ে চপচপ করে খা, ভালো লাগবে। আজ তুমি না এলে আমি হয়তো মরেই যেতাম। আমি সবাইকে বলেছি, আব্দুল্লাহ ভাই কেবল পারে এই কাটা দূর করতে। কেউ আমার কথা বিশ্বাস করেনি। শোন অভি, আব্দুল্লাহ ভাই কিচ্ছু পারে না। যা করেন আল্লাহই করেন। আমি না এলে তুই মরে যেতিস, এভাবে আর বলিস না, এটা শিরক হয়ে যায়। জি। ইরাম তো তোমাকে নিয়ে হাসাহাসি করছিল, তাই নাকি? বুঝলি? হ্যাঁ, আমি যখন বললাম আব্দুল্লাহ ভাই গুনাহ থেকে বেঁচে থাকেন আর তাই হয়তো আল্লাহ তার দোয়া কবুল করেন, তখন হাসতে হাসতে সে প্রায় বিষম খায়। আজ সে সত্য বুঝবে ঠিকই। আজ তার একটা শিক্ষা হবে। অভির চোখ ভিজে গেছে। ঝালের কারণে পানি এলো না আনন্দের পানি সেটা বোঝা যাচ্ছে না। আল্লাহ দারুণ এক সৃষ্টি মানুষের এই চোখের পানি। দুঃখ, বেদনা, আনন্দ সবকিছু প্রকাশের অদ্ভুত সুন্দর এক মাধ্যমেই চোখের পানি।